মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও মহাকাশে 3টি স্যাটেলাইট পাঠাবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান চলতি ফার্সি বছরে মহাকাশে 3টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এসব স্যাটেলাইট সম্পূর্ণভাবে দেশীয় নকশা ও পরিকল্পনায় তৈরি করা হয়েছে। মহাকাশ কর্মসূচির বিরুদ্ধে মার্কিন সরকার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও ইরান এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহরুমি সুইজারল্যান্ডের জেনেভা শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের শীর্ষ সম্মেলনের অবকাশে গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচি থেকে তেহরান মোটেই পিছিয়ে আসবে না। এ সময় তিনি আবারও মার্কিন অভিযোগ নাকচ করেছেন। আমেরিকা অভিযোগ করে আসছে, স্যাটেলাইট কর্মসূচির আড়ালে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। মন্ত্রী বলেন, স্যাটেলাইট বহন করার জন্য ইরান বর্তমানে যে রকেট তৈরি করছে তা কোনো গোপন কিছু নয়। কারণ ইরান যদি কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নিতে চায় তাহলে তা প্রকাশ্যেই করে থাকে। ইরান নতুন করে যে 3টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে সেগুলো হচ্ছে নাহিদ-1, নাহিদ-2 এবং পার্স-1। 2020 সালের 20 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী বলার তুমি কে? যুক্তরাষ্ট্রকে রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের সন্ত্রাসবাদের আসল হোতা যুক্তরাষ্ট্র। ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরদিন মঙ্গলবার রুহানি এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী বলার তুমি কে? রুহানি বলেন, 1979 সালে প্রতিষ্ঠার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এই ফোর্স সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বিপরীত দিকে রুহানি মার্কিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছেন। তার ভাষ্য, মার্কিন বাহিনী প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসবাদের সঙ্গে সবসময়ই জড়িত। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, তোমরা এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাও। তোমরাই বিশ্ব সন্ত্রাসবাদের নেতা। ইরানের প্রেসিডেন্ট বলেন, উগ্রবাদী জিহাদি সংগঠনগুলোর নেতাদের পুষছে যুক্তরাষ্ট্র। এমনকি তারা এখন আইএস এর নেতাদের লুকিয়ে রাখছে। আইএস এর নেতারা কোথায় লুকিয়ে আছেন তা আঞ্চলিক সরকারগুলোকে বলতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। বিশ্ববাসীর কাছে আইআরজিসির গ্রহণযোগ্যতা বাড়বে, জেনারেল জাফারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছর তার বাহিনী বর্তমানের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে এবং শত্রুকে জবাব দেওয়ার জন্য অনেক বেশি শক্তিমত্তা নিয়ে অপেক্ষা করবে। আইআরজিসির বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় জেনারেল জাফরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন, আইআরজিসি প্রমাণ করবে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সহ অন্যান্য কাপুরুষোচিত পদক্ষেপ এই বাহিনীর ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দেন। জেনারেল জাফারি এই সম্পর্কে আরো বলেন, নিঃসন্দেহে ট্রাম্পের এই পদক্ষেপে বিশ্বের স্বাধীনচেতা ও শান্তিকামী মানুষের কাছে আইআরজিসির গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আমেরিকা আইআরজিসির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তা উন্মাদনা ও শিশুসুলভ পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। তিনি মঙ্গলবার বিকালে আইআরজিসির কমান্ডার জেনারেল জাফারির সঙ্গে এক সাক্ষাৎকারের পর এই মন্তব্য করেন। তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী জনগণের পাশে থেকে সর্বশক্তি দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী বিপ্লবকে রক্ষা করবে। মার্কিন বাহিনী কাপুরুষতা দেখালে দাঁত ভাঙা জবাব পাবে, জেনারেল বাকেরি। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তার দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরান মার্কিন সরকারের এই নির্বোধ আচরণের ব্যাপারে নীরব থাকবে না। জেনারেল বাকেরি মঙ্গলবার তেহরানে বলেন, ইরান এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী বা সেনকমকে সন্ত্রাসী বাহিনী বলে মনে করবে এবং এই বাহিনী কোনোরকম কাপুরুষতা দেখালে
ইরানের পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন। তিনি এমন সময় এই পদক্ষেপ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে মার্কিন পৃষ্ঠপোষকতায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনী প্রধান ভূমিকা পালন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সোমবার রাতেই ট্রাম্পের এই ন্যাক্কারজনক পদক্ষেপের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে লেখা এক চিঠিতে স্যানকমকে ইরানের সন্ত্রাসী বাহিনীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। প্রেসিডেন্ট রুহানির নেতৃত্বাধীন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার রাতেই স্যানকম সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল বাহিনীকে সন্ত্রাসী বাহিনীগুলোর তালিকায় স্থান দেয়। আইআরজিসিকে সন্ত্রাসী বলায় আমেরিকার নিন্দা করল কাতার, তুরস্ক, ইরাক ও চীন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করায় মার্কিন সরকারের নিন্দা ও সমালোচনা করেছে তুরস্ক, কাতার, ইরাক ও চীন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গত মঙ্গলবার সতর্ক করে বলেন, আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বহির্ভূত এবং এর ফলে এই অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। কাভুসোগলু মার্কিন সিদ্ধান্তকে একপেশে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, কোন দেশের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী বলাকে আমরা সমর্থন করি না। একইভাবে একতরফা কোনো সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলেসানিও মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, অন্য দেশের সশস্ত্র বাহিনীর আচরণের সঙ্গে দ্বিমত পোষণ এবং নিষেধাজ্ঞা আরও প্রকৃতপক্ষে সংকট সমাধানের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, মার্কিন সিদ্ধান্তের ফলে ইরাক ও মধ্যপ্রাচ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং এই অঞ্চল আরও অস্থিতিশীল হবে। প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন সিদ্ধান্ত স্থগিত করতে ইরাকি প্রধানমন্ত্রী জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশর সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, যে কোনো ধরনের সংঘাত সবার জন্য ক্ষতি ডেকে আনবে। এর আগে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি মার্কিন সন্ত্রাসী বাহিনী স্যানকমের কমান্ডার কেনেথ ম্যাকেঞ্জির সঙ্গে আলাপ করেন এবং উত্তেজনা কমানোর ব্যবস্থা নিতে বলেন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাস আস শাবিও মার্কিন পদক্ষেপের নিন্দা করেছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকেন বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বলদর্পিতা ও ক্ষমতার রাজনীতির পরিবর্তে সব দেশের মৌলিক দিক নির্দেশনা ও নীতিমালা মেনে চলা উচিত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য বাইরের শক্তিগুলো আরও গঠনমূলক ভূমিকা রাখবে বলেও তিনি আশা করেন। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি তুরস্কের। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অজুহাতে যুক্তরাষ্ট্র যদি তুরস্কের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র না বিক্রি করে তবে তারা রাশিয়া থেকে আরও বেশি করে S-400 কিনবে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন হুঙ্কার দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বুধবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে বলেন, অনেক নেটো সদস্যভুক্ত দেশই ইতোমধ্যে S-300 ক্ষেপণাস্ত্রের পুরাতন সংস্করণ কিনেছে। সেক্ষেত্রে তাদের নেটো সদস্য পদের জন্য সেটি বাধা হয়নি। তিনি বলেন, তাহলে তুরস্ক S-400 কিনলে যুক্তরাষ্ট্র কেন বাধা দিচ্ছে? কাভুসোগলু বলেন, এর জের হিসেবে যুক্তরাষ্ট্র যদি আমাদের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করতে না চায়, আমরা আগামীকাল হয়তো আরও একটি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে F-35 যুদ্ধবিমান চুক্তি বাতিল করার হুমকির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেমনটি হলে আমরা অন্য উৎস থেকে যুদ্ধবিমান কিনব। যতদিন না নিজেরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান উৎপাদন করতে পারব ততদিন বাইরে থেকেই তা সংগ্রহ করব। শুরু থেকেই রাশিয়া থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে মাটিতে উৎক্ষেপণ যোগ্য। এর জের ধরে ওয়াশিংটন গত সপ্তাহে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ ও সেবা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়া থেকে S-400 না কিনে শুধু তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনো তুরস্ক। ওয়াশিংটন বলছে, রাশিয়া থেকে অস্ত্র কিনলে নেটো জোটের বিধান লঙ্ঘন হবে, কিন্তু রিসেপ তাইয়িপ এরদোগানের সরকার বলছে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশ থেকেই সর্বাধুনিক দুই অস্ত্র কিনতে। তবে যুক্তরাষ্ট্র যদি প্রযুক্তিগত সহযোগিতা না দেয় সেক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে বিকল্প সহযোগিতার প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছে তুর্কি সরকার।
প্রয়োজনে যন্ত্রপাতি দিয়েও সহযোগিতা করবে রাশিয়া।